আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 29শে জুলাই, বুধবার। আগামীকাল চলতি মাসের এবং চলতি সপ্তাহের শেষ কর্মদিবস এবং জুলাই মাস আগামীকাল শেষ হবে ইনশাল্লাহ, মাসের শেষ দিন, শেষ ট্রেড অবশ্য। তারপরে আরেকটি দিন আছে শুক্রবার। এরপরে আমরা আগস্ট মাসে ট্রেড দেখব ইনশাল্লাহ 2রা আগস্ট থেকে। যাই হোক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, কারণ লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকে মার্কেট 21 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। যারা আমার হোয়াটসঅ্যাপ বাইসেল প্র্যাকটিস ব্যাচে আছেন তাদেরকে আমি সকালেই বলেছি যে আজকে কারেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আমার কাছে পজিশনটা ভালো লাগছে না। যখনই ডিএসইএক্স এর আজকে 33 পয়েন্ট প্লাস হয়েছিল, ওই জায়গায় স্টেবল হতে পারছিল না। আর আপনারা জানেন, যখনই আমাদের ডিএসইএক্স এর সূচক স্টেবল হতে না পারে তখন কিন্তু সেটা পড়ে যায়, এটাই স্বাভাবিক। এবং আমরা দেখেছি আজকে ইন্স্যুরেন্স সেক্টর সবই ভালো করেছে, বাকিগুলো সেক্টরগুলো কারেকশনে ছিল এবং টোটাল ট্রেড ভ্যালু 1342 কোটি টাকারও বেশি। এইটাই হচ্ছে পজিটিভ সাইন যে আমাদের টিএসইএক্স এর লেনদেন ট্রেড ভ্যালু 1342 কোটি টাকা বা এই পজিশনে অবস্থান করছে। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রেড ভ্যালু 1600 কোটি বা 1700 কোটি না হয় ততক্ষণ পর্যন্ত আপস এন্ড ডাউনস করতে থাকবে, আমার যেটা ব্যক্তিগত ধারণা। কারণ একটা বাজারের যে রেজিস্ট্যান্স লেভেল ডিএক্সিএক্স এর 6200, সেটাতে টপকানোর জন্য একটা শক্তির প্রয়োজন। সেই শক্তি অতিক্রম করতে গেলে অবশ্যই ট্রেড ভ্যালু বাড়তে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা যদি ডিএসইএক্স এর আজকে যদি দেখি, এখানে খেয়াল করেন আপনারা, ডাবল টপ করে কিন্তু তারা পড়ে গেছে, আজকেও পড়ে গেছে, এর আগে ও কিন্তু পড়ে গেছে এবং একটা ফুলি বিয়ারিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমাদের যেহেতু আগামীকাল বৃহস্পতিবার এবং এর পরের সপ্তাহে হচ্ছে ব্ল্যাক সানডে রবিবার রয়েছে, সুতরাং 2 দিন বাজার একটু নর্মাল থাকার বা একটু নেগেটিভ থাকতে পারে বা একটু কারেকশনে থাকার পসিবিলিটি রয়েছে, আগামীকালও একটু পসিবিলিটি রয়েছে। তো দেখা যাক কি হয় বাজারে। তবে ভয়ের কোনো কারণ নেই, উত্থান এবং পতনের মধ্য দিয়ে বাজার কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, এইটা আমরা বিশ্বাসী। এবং আজকে ইন্ডেক্স কন্ট্রিবিউটরে ব্যাট বিসি, বার্জার, পূবালী ব্যাংক, আর্গন ডেনিম, সোনারগাঁ, মতিন স্পিনিং ছিল। এবং আপনারা নেগেটিভ কন্ট্রিবিউশনে ছিল রবি। রবি একাই 6 পয়েন্টেরও বেশি কারেকশন করেছে। ওয়ালটন ছিল, লাফার্স, আইসিবি, বিএক্স ফার্মা। এবং আজকে কিছু স্টক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা চলে যাই টপ গেইনার লিস্টে। টপ গেইনার লিস্টে সায়াম টেক্সটাইলের স্মার্ট মানি দেখেছেন যে শেয়ারটাকে কিন্তু টানা 2 দিন হল্ড করেছে এবং তার সাথে আর্গন ডেনিমস দুইটা জড়িয়েছে। তবে দেখার বিষয় আছে যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের পজিশন এবং অবস্থান দুইটারই তেমন একটা ভালো নয়, কিন্তু তাদের যে ট্রেড ভলিউম আর্গন ডেনিমের যে ট্রেড ভলিউম, এটা যদি কন্টিনিউ রাখতে পারে, ডেলি 1 কোটির উপরে ট্রেড ভলিউম কন্টিনিউ রাখতে পারে, এটা কিন্তু একটা সুপার ট্রেন্ড এবং সুপার ভলিউমের ট্রেড হবে, এটা স্বাভাবিক বিষয়। এবং তখন একটা স্মার্ট মানি একটা উপরে হায়ার হাই করার পসিবিলিটি রয়েছে। এছাড়া আমরা আজকে মিউচুয়াল ফান্ডগুলো একটু কিছুটা ডাউন দেখেছি। এক্সিম ফার্স্টের পার্টি আজকে স্মার্ট মানি শেয়ারটাকে ধরে রেখেছে, 6 টাকা 20-30 পর্যন্ত উঠিয়েছিল। এছাড়া আজকে বার্জার প্লাস ছিল। এছাড়া বিভিন্ন স্টক আমরা ভালো করতে দেখেছি। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা বলবো, অনেকেই বেক্সিমকো নিয়ে কথা বলেন। আসলে বেক্সিমকো নিয়ে কথা বলার এখানে কিছু নেই। বেক্সিমকো জানেন যে বেক্সিমকোর যে 6 মান্থ প্যাটার্ন আছে, 6 মাসের ক্যান্ডেল প্যাটার্ন, সেইখানে দেখেন গত 6 মাসে কি পরিমাণ একটা বড় রেড ক্যান্ডেল এবং নতুন 6 মাসের জন্য জাস্ট শুরু হয়েছে। এবং এইটার কিন্তু সাপোর্ট লেভেল 13 টাকা জোনে প্রাথমিক সাপোর্ট এবং ফাইনাল সাপোর্ট, যদি কোম্পানিটা বন্ধই থাকে এবং সালমান এফ রহমান ছাড়া না পায় বা কোম্পানিটা বন্ধ থাকে বা কোম্পানিটা কারো হাতে দেওয়া না হয়, অনেকটা ফ্যামিলি টেক্সের মতো হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে দীর্ঘদিন যদি বন্ধ থাকে। আর যদি বন্ধ আবার এটা চালু থাকে বা এটার আরো উন্নত হয়, তাইলে এখান থেকে হয়তো ভালো করবে, 13 টাকা লেভেল থেকে ভালো করার। তবে প্রিভিয়াস হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি 2012 সালে সে কিন্তু 125-30 টাকা উঠেছিল, সেইখান থেকে প্রাইস কিন্তু
13 টাকায় এসেছিল, আবার সেইখান থেকে 187-88 গেছিল, আবার কিন্তু এখন প্রাইস 13 টাকার দিকে মুভমেন্টে আছে। তো এইটার প্রাইস যতই কমুক না কেন এটার লোভে পড়া যাবে না। এই ধরনের তারা কিন্তু অনেকটা বালিশ খেলার মতো, এবং বেক্সিমকো কিন্তু অনেক ওয়েট, একটা ভারী একটা শেয়ার। আপনারা জানেন, আমরা যদি দেখি একটু বেক্সিমকোর অবস্থান, যেখানে আপনারা দেখবেন যে পাবলিক হোল্ডিং সাধারণ বিনিয়োগকারীরাই কিন্তু 32 কোটি প্লাস, এবং ইনভেস্টরের কিন্তু প্রায় 30 কোটি। এই যে 62 কোটির প্লাস শেয়ার রয়েছে, এই শেয়ারগুলো কিন্তু ট্রেডে আসবে, কেউ না কেউ সেল করবে, যদিও অনেকে সবে উপরে আটকে আছে, তবে কেউ না কেউ স্টপ লস করবে, এতে কিন্তু শেয়ার নিচের দিকে নামবে, এটাই স্বাভাবিক। এই জন্য বেক্সিমকো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া এমএল ডাইং এর কথা আপনাদের মনে আছে যে আমরা প্রফিট টেকিং এর জন্য বলছিলাম যে একদম উপরে গিয়ে যখন এই ধরনের একটা ডজি ক্যান্ডেল দিবে তখন কিন্তু ট্রেড প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, রিভার্সাল হয়ে যাবে, এবং তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্মার্ট মানি এখানে প্রফিট টেকিং করেছে, কিছুটা কারেকশন করবে, আবারও উত্থান করার চেষ্টা করবে। এভাবে কিন্তু এই যে স্টকগুলো তো প্লে হয়, এগুলো কিন্তু হ্যান্ড ওভার করা হয় এভাবেই। এছাড়া আমরা ডোমিনিসকে দেখেছি একটা লং প্লে করতে, গতকাল হটেড ছিল, আজকে কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়েছে। এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে শেয়ারগুলোর দাম পড়ছে তো পড়ছেই, জাস্ট অনেক উপর থেকে পড়ছে, এই শেয়ারগুলোর দিকে আমরা টাচ করব না, বা আমরা এই শেয়ারগুলো থেকে দূরে থাকব, কারণ এই শেয়ারগুলোর ফ্লোর কোথায় বা কোথায় পড়ে যে শেষ হবে এটা কিন্তু আমরা জানি না। বেক্সিমকো এই মুহূর্তে কিন্তু সেই ধরনের একটা ফলিং নাইফ বলা যায়। এছাড়া অন্য কোনো তেমন একটা স্টক আমার কাছে মনে হয় না, তবে যে কোনো স্টক মনে করেন কুইন সাউথ এই মুহূর্তে স্মার্ট মানি প্লে করছে, এটা হায়ার হাইতে কিনা থেকে একটু বিরত থাকবেন, একটু কারেকশনে কেনার চেষ্টা করবেন, আমার মনে হয় তাহলে একটা ভালো প্রফিট করা পসিবল এই মার্কেট থেকে। যাই হোক, যারা আমাদের আগস্ট ব্যাচে জয়েন করবেন, বাইসেল প্র্যাকটিস ব্যাচ, অবশ্যই 1200 টাকা, 019290229117। এবং আমাদের আরেকটি বিষয় বলে রাখি, যারা বাইসেল প্র্যাকটিস ব্যাচ এবং প্রতি শুক্রবার যদিও আগস্ট মাসে হয়তো 2-3 দিন ট্রেনিং হবে, 28 আগস্ট ইনশাল্লাহ, 21 আগস্ট এবং মেবি 16 বা 17 আগস্ট 3 দিন ট্রেনিং রয়েছে। যারা এই সাপ্তাহিক 3 দিন ট্রেনিং এ অংশগ্রহণ করতে চান, আসলে অ্যাকচুয়ালি আমরা মাসে 4 দিন ট্রেনিং করি, কিন্তু আগস্টে আমি একটু শুরুর দিকে বিজি থাকবো, এই জন্য 3 দিন হবে। তারা কিন্তু 1550 টাকা দিয়ে বাইসেল প্র্যাকটিস ব্যাচ এবং বোথ ট্রেনিং এই দুটা সেশনে একসাথে যোগ দিতে পারেন। এছাড়া যারা আমরা ট্রেড করি, হাউস কমিশন কোথায় কম, যেহেতু আমরা কিনতে গেলেও কমিশন দেই, বিক্রি করতে গেলেও কমিশন দেই, এই বিষয়গুলো জড়িত, তাই সারা বাংলাদেশের লোয়েস্ট কমিশন 20 পয়সা। আপনি 500 টাকা ডিপোজিট করলেও 20 পয়সা, 10,000 টাকা ডিপোজিট করলেও 20 পয়সা, বা এনি অ্যামাউন্ট আপনি ডিপোজিট করেন 20 পয়সা হাউস কমিশন। ব্যাংকের ব্রোকারেজ হাউসে যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই যোগাযোগ করবেন 019290229117। প্রথম কথা হচ্ছে ফ্রি মোবাইল অ্যাপস, লাইফ টাইম ফ্রি, কোনো চার্জ নাই, নো হিডেন চার্জ সেটাও নেই, এবং ফাস্ট উইথড্র। এই বিষয়টা আরো ব্যাপকভাবে যদি বলি যে আমরা কিন্তু হাউস কমিশন 25, 30, 35, 40 পয়সা আমাদের বিভিন্ন হাউজে, কিন্তু আপনি কিনতে গেলেও আপনাকে কমিশন দিতে হয়, বেচতে গেলেও কমিশন দিতে হয়, যেটাকে আমরা বলতে পারি শখের করাত, গেলেও কাটা পড়ে, আসলেও কাটা পড়ে। এই জন্য এই কমিশনটা কোথায় সবচেয়ে বেশি মার্জিনেবল, এই ধরনের ব্যাংক রিলেটেড হাউস যদি পাওয়া যায়, কারণ ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে দায়বদ্ধতা থাকে, যেমন মশিউর সিকিউরিটিজের আমরা নেগেটিভ কথা শুনেছি, ব্যক্তি মালিকানাধীন সিকিউরিটিজ গুলোর একটু প্রবলেম থাকতেই পারে। তাই আমি বলবো যারা 20 পয়সা হাউস কমিশনে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।